আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশ স্বাধীন হবার একটি মাস শেষ হলো। এই এক মাসে, স্বাধীন হওয়ার এক মাসে আমরা যা দেখলাম বা যা দেখছি, আমার মনে হয় না যে এক স্বৈরা শাসকের হাত থেকে দেশকে বাঁচিয়ে আর একটি স্বৈরা শাসকের হাতে দেশ তুলে দিচ্ছে কিনা, আমি সেইটা নিয়েই চিন্তায় আছি। বাবা চুপ থাকো। কারণ এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্বৈরা শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করা পর্যন্ত, তার আগে যে আন্দোলনের মধ্যে যে ধরনের নির্যাতন, অবিচার, অন্যায় সাধারণ মানুষের উপর করা হয়েছে, এই স্বৈরা আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সম্মিলিতভাবে সাধারণ মানুষ এবং ছাত্র জনতার উপরে যেভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, জেল জুলুম করছে, তারপরেও সেই সকল লোকদেরকে নিয়েই কিছু সংখ্যক রাজনৈতিক দলগুলা তাদের দলকে ভারী করতেছে। এটা খুবই দুঃখজনক। আমার দেখে অবাক লাগে যেই মানুষগুলা ওই পাশ থেকে আমাদের মতো নিরীহ মানুষদের গায়ে ইট পাথর মায়েরে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করলো অন্যায়ভাবে। আমরা যখন অধিকার নিয়ে রাস্তায় লড়াই করলাম আমাদের ছাত্র জনতা ভাইদের সঙ্গে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ছিল, আমরা কাজকর্ম ফালাইতে নিজের জীবনের পরোয়া না করে এই স্বৈরা শাসকের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন শুরু করলাম, ওই পাশ থেকে ধারালো চিকচিক করা চাপাটি, ধারালো অস্ত্র, শটগান নিয়ে যখন আমাদের উপরে গুলি বর্ষণ করে, সেই সকল লোকজনদের কিন্তু সবারই চেহারা কিন্তু আমরা চিনি। অথচ তারাই এলাকায় সম্মিলিতভাবে বড় কিছু রাজনৈতিক দলের সাথে মিলেমিশে একাকার হয়ে রাজনীতি করতেছে। ঢাকায় যে কটা অঞ্চলে আন্দোলন, কঠোর আন্দোলন হয়েছে, তার মধ্যে শীর্ষের একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর। সেই জায়গাতেই আমি আন্দোলনে আমাদের সাথে আমার বন্ধুবান্ধব আরও অনেকেই অংশগ্রহণ করছিলাম। তো যারা আমাদেরকে প্রতিহত করার জন্য, আন্দোলনকে বন্ধ করার জন্য যে অন্যায় অবিচার করছে, তারা কিন্তু আমাদের মহলেরই, ধরতে গেলে আমাদেরই ভাই ব্রাদার, বন্ধুবান্ধব। এখন তারাই আমাদের চোখের সামনে হাসি ঠাট্টা করে অন্য সকল দলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাতে কি বোঝা যায়, যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে এই সকল খুনি অত্যাচারীদেরকে নিয়েই কি তারা দল গঠন করতেছে? অত্যাচার খুনিদেরকে নিয়েই কি তারা আগামীতে ক্ষমতায় আসতে চায়? আমার কিছু পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক লোকদের, নেতাদের কাছে আমার প্রশ্ন, শুধু ঢাকা জেলায় না, বিভিন্ন সারা বাংলাদেশের ভিন্নমতী নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এইসব খুনিদেরকে নিয়েই রাজনীতি করতে চান? প্রভাব খাটাইতে চান যে ওরা এই স্বৈরা শাসকের সাথে, স্বৈরা খুনি হাসিনার সাথে যে বল প্রয়োগ করে ক্ষমতা টিকায় রাখছিল, সেই সকল খুনিদেরকে নিয়েও কি আপনারা বল প্রয়োগ করে দীর্ঘ সময় ক্ষমতা টিকায় রাখতে চান? আর সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের সাথে অনেক বড় পলিটিক্যাল লিডার ছিল, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে ওইখান থেকে আন্দোলন করার জন্য। তারা কেন এই সকল মানুষদের, এদেরকে সবাইকে চিনা, আমরা চিনি, তারা চিনে, একসঙ্গে আমাদের এলাকায় বিরোধী দলের রাজনীতি করত, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করত, তারা সবাই চিনে, কিন্তু তাদের নামে এখনও মামলা করতেছে না, অথচ তাদেরকে নিয়ে রাজনীতি করতেছে।
এটা কি, দেশ কোন দিকে যাচ্ছে, এটা আমাদের চিন্তার বিষয়। আমরা কিন্তু আবার সেই বিপদের মুখে কিন্তু চলে যাচ্ছি। আগের মতোই অনেক জায়গায় হচ্ছে। আপনারা বলতে পারেন যে অনেকটা ভালো আছি, কথা বলার সাহস পেয়েছি, এটা অনেক ধন্য। অনেক মানে আমাদের মত প্রকাশ করার স্বাধীনতাটা পাইছি, প্রকাশ্যে কথা বলতে পারতেছি, সমালোচনা করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক কিন্তু চোখের সামনে অনেক কিছু দেখি যেগুলো মাইনে নেওয়ার মতো না। অনেক জায়গায় এখন সেই আগের মতো চাঁদাবাদি চলতেছে, রাস্তা ভাড়া দিয়ে দোকান ভাড়া দিয়ে টাকা খাইতেছে শুধু হাত বদল হয়ে। এটা কারা? আমি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এটা কারা? এদেরকে আইনের আওতায় আনা উচিত। যারা আমার এখানে অনেক স্টুডেন্ট ভাইরা আছে যাদের দেখা গেছে তাদের গ্রুপিং আছে, তারা এক একটা গ্রুপে, আমার কয়েকটা গ্রুপের সাথে আমি যুক্ত, যেখানে দেখা গেছে 1-1,500 স্টুডেন্ট, সাধারণ মানুষ নিয়ে গঠিত ফেসবুক আপনার হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। তো তাদের ফেসবুকের সাথেও আমার অ্যাক্টিভ আছে। তো তারা এই বিষয়গুলা ভাবা উচিত যে এগুলা যদি এখন ব্লক না করা যায়, স্টপ না করা যায়, ভবিষ্যতে ফিউচারে দেখা গেছে অনেক রং কিছু হয়ে যাবে, যেটা মোকাবেলা করতে পরবর্তীতে দেখা গেছে আবার হাজার হাজার শত শত মানুষের জীবন দিতে হবে। তো যাই হোক, বাংলাদেশে খারাপ কিছু না হোক, এখনই এই জিনিসগুলোকে সংস্কার করা দরকার। এই সকল খারাপ নোংরা ব্যবস্থাকে এখনই চেঞ্জ করা দরকার। এখন যদি চেঞ্জ না করেন তাহলে দেখা গেছে পরবর্তীতে আরও কঠোর কোনো কিছু হয়ে আসবে, যখন মানে আমরা বিপদে পড়ে যাব, সাধারণ মানুষ বিপদে পড়ে যাব। আমরা চাই না এক স্বৈরা শাসক দেশ থেকে যাওয়ার পর আর এক স্বৈরা শাসকের হাতে যাক, আমরা আবার মুখবন্দি হয়ে যাই, মুখে সেলাই করে বসে থাকি, আর কথা বলার অধিকার হারাই ফেলি, প্রতিবাদ করার অধিকার হারাই ফেলি, এরকম যেন না হয়।